প্রিয় দর্শক বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি খুব কম সময়ের মধ্যে মাত্র 5 মিনিটের মধ্যে একটি খুব সহজ একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আজ আমি বানাবো এগ নুডলস পকোড়া। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, আর বাড়িতে কোনো গেস্ট আসলে চটজলদি খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। প্রথমে আমি দুটো ডিম এখানে দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এরপর আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দেব এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা আমি দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজের পছন্দ মতো দেবেন। এরপর আমি দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এরপর দেব আমি 2 চামচ ময়দা। আর দিয়ে দেবো এখানে টমেটো কেচাপ। 1 চামচ আমি টমেটো কেচাপ নিয়েছি এখানে। এরপর ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর সামান্য চিনি দিয়ে দিলাম। এরপর ছোটো চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা একটু বেশি দিলে ভালো লাগবে ফ্লেভারটা। এরপর আমি নুডলস নিয়ে নিয়েছি এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট 75 গ্রামের মতো। এই নুডলসটা আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি এখানে আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। প্রথমে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, এখন আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেব। আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই নুডলসটা পকোড়ার আকারে ভেজে নেব। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা এইভাবে চ্যাপটা চ্যাপটা করে পেঁয়াজের মতো করে আমি দিয়ে দেবো। পকোড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরেক সাইড উল্টে দেব। পকোড়াগুলো এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি উল্টে নেব। এইভাবে আরেক সাইড ফ্রাই করা হয়ে গেলে আমি পকোড়াগুলো তুলে নেব। আমার পকোড়াগুলো আরেক সাইডও ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এই পকোড়াগুলো তুলে নেব। দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এটা বাচ্চা থেকে বড় সকলেরই একটা পছন্দের রেসিপি। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতেও ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপির আপডেট আসলে প্রথমে আপনারা দেখতে পান। পকোড়াগুলো তৈরি হয়ে গেছে।
এবার আমি এগুলো উঠিয়ে নেব। এইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেছে এগ নুডলস পাকোড়া। গরম গরম চা বা কফির সাথে পরিবেশন করুন এগ নুডলস পাকোড়া।